থেকে বায়ার ফান্ডিং। তাহলে আজকে বায়ার ফান্ডিং এর জন্য আমরা একটা বায়ার লিস্ট তৈরি করব। এরকম একটা লিস্ট থাকবে, তাই না? তোমাদের গ্রুপে দেওয়া আছে টুলসের মধ্যে। প্রথমে কি লিখতে হবে? চ্যানেল নেম, চ্যানেল লিঙ্কটা লিখতে হবে, চ্যানেল নেম, ওনার, মেইল, হোয়াটসঅ্যাপ, যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে সবগুলো আস্তে আস্তে সাজায় রাখবে নিজেদের মতো। প্রথমে কি রাখবে? চ্যানেল লিঙ্ক লাগবে। কেন চ্যানেল লিঙ্ক লাগবে? কারণ পরবর্তীতে তাকে দেখার জন্য চ্যানেল লিঙ্কটা লাগবে। এইভাবে মূলত বায়ারটাকে কালেক্ট করতে হবে। কিভাবে কালেক্ট করবো সেটা দেখবো। প্রথমে আমাদের বায়ার একটা শিটে রেডি করব, এবং প্রথমে কি করবো? মেল থেকে শুরু করবো, মেল পাঠানো। প্রথমে আগে আমরা তার চ্যানেলে কমেন্ট করা শুরু করব, দু একদিন কমেন্ট করব, রিচ আউট করবো, তাকে ডাইভার্ট করবো আমাকে দেখার জন্য। বাট আমরা যে চ্যানেল দিয়ে কমেন্ট করব সেই চ্যানেলটা কিন্তু সবগুলো পোর্টফোলিওর সেম নামে থাকতে হবে, ফ্রিল্যান্সারের সাথে মিল থাকতে হবে, ছবির সাথে। তাই তোমার এমন একটা চ্যানেল থাকতে হবে যে চ্যানেল দিয়ে কমেন্ট করতেছো সেই চ্যানেলটা যেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড হয়, তোমার ফ্রিল্যান্সিং এর যে সোশ্যাল মিডিয়া সেরকম যেন হয়, নাম যেন একই থাকে। ফাইবারে যেরকম দিয়ে রাখছো সেই অ্যাকাউন্টটাই যেন ইউটিউব চ্যানেল হয়। তাহলে বায়ার বুঝতে পারবে না সেই লোকই মেসেজ দিছে আমার। তাহলে প্রথমত আমাদের একটা জিনিস রেডি রাখতে হবে, ইউটিউব চ্যানেল আমাদের নামের সাথে মিল রেখে, বুঝা গেছে? তারপর তাকে কমেন্ট করতে হবে প্রথম অবস্থায়, তার প্রবলেমগুলো বলতে হবে যে তোমার এই প্রবলেম আছে, তুমি এগুলো সংশোধন করো, এইভাবে করো, তাহলে তোমার চ্যানেলটা আরো গ্রো হবে। তুমি যদি এই বিষয়ে আরো ইন্টারেস্ট থাকো তাহলে আমাকে বলতে পারো। এইভাবে তাকে কমেন্ট করতে হবে, তাই না? তারপর কমেন্টে রিপ্লাই না পারলে চলে যাবো মেইলে, তার মেইল কালেকশন করবো, মেইল পাঠাবো। মেইলে ডাইভার্ট না হলে হোয়াটসঅ্যাপে চলে যাবো, হোয়াটসঅ্যাপে মেসেজ করবো, ওই ম্যাকই মেসেজ। তারপর চলে যাবো ওয়েবসাইট না হলে হোয়াটসঅ্যাপ না, অন্য সব প্ল্যাটফর্ম থেকে কালেক্ট করতে, সেটা দেখবো কিভাবে কালেক্ট করতে হবে। ওয়েবসাইটে মেসেজ দেবো, না হলে তার ফেসবুকে দেবো, টুইটারে দেবো, লিঙ্কডইনে দেবো, সব সোশ্যাল মিডিয়ায় তাকে নক করতে শুরু করবো আস্তে আস্তে, যেটাতে সে আমার সাথে কনভার্ট হবে, কথা বলা শুরু করবে, সেখানেই শেষ। সেখান থেকে আমরা তাকে টার্গেট করব। যতক্ষণ না সে কথা না বলবে ততক্ষণ আমরা একটার পর স্টেপ যাইতে থাকবো, এবং দেখবো সে সেই সব সোশ্যাল মিডিয়াতে কতটা টাইম অ্যাক্টিভ আছে, মানে কখন কখন অ্যাক্টিভ থাকে, কোন কোন সময় পোস্ট করে, রেগুলার পোস্ট করে কিনা, এরকম আস্তে আস্তে তার সাথে আমরা যোগাযোগ করার ট্রাই করবো। তাহলে আমাকে কি করতে হবে? বায়ার খুঁজতে হবে আগে প্রথমে। তাহলে বায়ারের মধ্যে প্রথমে কি লাগবে? আমাদের চ্যানেল লিঙ্ক। তাহলে চ্যানেল লিঙ্কটা আমরা কালেক্ট করবো। কিভাবে কালেক্ট করব? ফার্স্টে আমরা চলে যাব আমাদের সেই সাথে ইউটিউব চ্যানেলে যাওয়ার পর এখানে অনেকগুলো নিশ আছে, তুমি কোন ধরনের নিশ বায়ারকে টার্গেট করতেছো, তাই না? সেটা আমাকে বুঝতে হবে। তাহলে আমার সাধারণত অনেকগুলো নিশ আমার দিয়ে রাখছি, তোমাদের নিশের মধ্যে গ্রুপে তো দেওয়া আছে সম্ভবত। নতুনগুলো আসে না। মানে 2-3 বছর আগে এরকম। আচ্ছা, ওখানে আসবে, কিন্তু ওটা তোমার কি করতে হবে? আমরা ওখান থেকে নেওয়ার পর এখানে এটা নিলাম, এখন এটাকে আমাকে নিজের ক্রিয়েটিভিটি দেখাইতে হবে। এই টাইটেল ও নিছো, তুমিও নিছো, তাহলে তো একই ধরনের বায়ার পাবে। একই ধরনের বায়ারকে দুইজন যদি মেসেজ পাঠাও তাহলে তো কাজ হলো না। তাহলে এখানে তোমাকে রিলেটিভ কিছু অ্যাড করতে হবে, যেমন ভার্চুয়াল রিলেটিভ সব হইতে পারে, ভার্চুয়াল রিলেটিভ ভিডিও হইতে পারে, কন্টেন্ট হইতে পারে, তাই না? ইউএসএ হইতে পারে, এরকম দিয়ে চার্জ দিলাম, এক একজন এক একটা দিয়ে চার্জ দিই। তারপর এখানে ফিল্টার থেকে আমরা চ্যানেল ফিল্টার করে দেবো। দিলে আমরা এই যে চ্যানেলের সাবস্ক্রাইবার পাচ্ছি প্রথম থেকে, এটাকে আমরা নিউ ট্যাবে ওপেন করি, এটাকে ওপেন করি, এটাকে ওপেন করি, 2-3টা ওপেন করলাম। ওপেন করার পর আমাদের ক্লায়েন্ট যেগুলো সেগুলোকে দেখবো আসলে তারা কেমন। মোটামুটি তারা সাবস্ক্রাইবার ভালো। তারপর আমরা ভিডিও সেকশনে চলে যাব। যেমন এখানে তার ভিডিও সেকশনটা বন্ধ করা আছে, প্লে লিস্ট তৈরি করা আছে, ভিডিওটা নাই, বিভিন্ন ধরনের সে প্লে লিস্ট তৈরি করে রাখছে। এখানে তার মোটামুটি ভিউ ভালো আছে, মোটামুটি থাম্বনেলও প্রফেশনাল, তার মানে বোঝা যাচ্ছে এটার মধ্যে হায়ার করা আছে। হ্যাঁ, তাহলে এটা আমাদের দরকার নাই, এর পাশে সময় দিয়ে লাভ নাই। তারপর এখানেও ভালো 76,000-এর মতো সাবস্ক্রাইবার আছে, এখানেও ভালো ভিউয়ার আছে, প্লাস
থাম্বনেল ডিজাইনারও আছে, তাহলে এখানেও আমাদের সময় দিয়ে লাভ নাই। এখানেও মোটামুটি ভালো, মানে এগুলো নিচটা হচ্ছে অন্য ধরনের, তো এই নিচটা মনে হয় সবাই করা। ভার্চুয়াল রিয়েলিটি এইটাতে নাই, 1 মাস 2 এইগুলোতে ভিউ নাই, তার মানে এটার মধ্যে এসিও নাই। এইটা হচ্ছে আমাদের সে বায়ার হইতে পারে। এখানে সিমনে যাওয়ার পর আমরা এই যে বায়ারের ইনফরমেশন সব আছে, কি লাগবে, তাহলে আমাদের এই লিঙ্কটা কপি করে আমরা তাকে আমাদের চ্যানেল গুলো আছে আমরা এখানে নিয়ে চলে যাব। আমাদের এখানে এখানে যে আমরা এখানে টেস্ট করবো বায়ারের যে ইউটিউব চ্যানেলটা আছে, এটা কপি করব, কপি করে এই জায়গায় চ্যানেল লিঙ্কটা এখানে দিয়ে দেবো। তারপর ও এখানে কি চ্যানেল নেম, তাহলে আমাদের চ্যানেল নেমটা ছিল এইটা, কপি করব, কপি করে চ্যানেল নেমে বসায় দেবো। বোল্ড মোল্ড হলে এটাকে ছোট করে দেবো আগে। ওনার নেমটাও এইটার মধ্যেই থাকে, যেহেতু ওনার নেম নাই, এইটাই এই নামটাই মূলত ওনার নেম হিসেবে তাকে রাখবো আমরা। তারপর এখানে জিমেইল নম্বর, তাহলে আমাদের জিমেইলটা কালেক্ট করতে হবে। জিমেইলটা যেহেতু এখানে নাই, অপশন দেয় নাই, আমরা এখান থেকে তার ওয়েবসাইট ফলো করবো। দুটো ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে, এইগুলোতে তার জিমেইল পাওয়ার সম্ভাবনা থাকবে বেশিরভাগ। আমরা নিচে কন্টাক্ট আস করবো, যেহেতু ওয়েবসাইটে কন্টাক্ট করার জন্য কন্টাক্ট আস করা যেতে পারে, এখানেও নাই। এই যে কন্টাক্ট আস করার পর আমরা তার জিমেইল দেখবো আসলে এখানে আছে কিনা। ফেসবুক আছে, সেখানে নাই। আমরা এখানে জিমেইল পাওয়া গেছে, যেটাই হচ্ছে তার জিমেইল নাম্বার। এটা কপি করে আমরা আমাদের বাইরের শিটে রেখে দেব। তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার, তার এখানে যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার নাই, আমরা ফেসবুক পেজটাকে কপি করে আমাদের বায়ার শিটে ফেসবুক পেজে নিয়ে রেখে দেবো। সেম জিনিস, তার একটা ওয়েবসাইট, তাহলে আমরা তার ওয়েবসাইটটাও কপি করে রাখবো। কপি করে আমরা এই ওয়েবসাইটে জায়গায় পেস্ট করে রাখবো। হ্যাঁ, আচ্ছা, ওয়েবসাইট গেল টুইটারটাও কপি করে রাখবো। তারপর ফেসবুক পেজ রাখলাম, ইনস্টাগ্রামও কপি করে রাখবো। টিকটকও রাখতে পারি। এই তো, তাহলে আমাদের কালেকশন করা হয়ে গেল। শুধু পেলাম নাকি হোয়াটসঅ্যাপ নাম্বার, সমস্যা নেই, আমরা এইগুলোতে নক করবো, পরবর্তীতে দেখবো আসলে কি করে সে। তো মূলত এইভাবে বার কালেক্ট করতে হয়। হ্যাঁ, তাহলে আর একটা বার যদি যাই, এখানে লাউ দিকে যাই, একটু দূরে যাই, আর এই সাবস্ক্রাইবার সংখ্যা 50-এর উপরে, ছোটখাটো সাবস্ক্রাইবার নিয়ে লাভ নাই। হ্যাঁ, 50-এর উপরে টার্গেট করতে হবে। 2 মাস আগে সারছে, 2 মাস আগে, 10 মাস আগে, 10 মাস আগে, মোটামুটি কোন রকম আছে। হ্যাঁ, এই তো, বলে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, বসেন বসেন, বসেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসেন একশো। আচ্ছা।
আচ্ছা, তাহলে আমরা এখানে আর একজন পাচ্ছে যে জিমেইল পাচ্ছে এখানে, তাই না? এখানে সাবমিট করে ভেরিফাই করে আমরা জিমেইলটা কালেক্ট করে নিতে পারবো। তাই কি দেখা যায় যা চাচ্ছে তাই, বাইসাইকেল যা লেখা আছে সেগুলো ক্লাব করতে হবে। অনেক সময় ঘুরায়। না, সাবমিট করার পর এই যে মেলটা পেলাম, মেলটা নিয়ে কাজ করবো। আর তার ওয়েবসাইট আছে, এটা নিয়েও কাজ করা যাবে। তাহলে আমরা মেলটাকে কপি করে রাখি আগে। রেগুলার না, তাও না, রেগুলার গুলো নেবো, তারপর নিয়ে রাখলাম আমি জাস্ট দেখানোর ক্ষেত্রে। রেগুলার না হলে নিয়ে না নেওয়াই ভালো। 2 বছর শুধু ডাটাটাই পড়ে থাকবে, মেসেজের রিপ্লাই দিবেন অনেক সময়। এমন সব ডাটা কালেক্ট করতে হবে যেগুলো আসলে মেসেজ দিলে বায়ের জন্য রিপ্লাই করে, মানে 2 মাস পর পর কন্টেন্ট নিয়ে সারে, তাহলে সে রেগুলার বায়ার না মোটামুটি। আর আমার যে কন্টেন্টটা নিচ্ছি এটা হচ্ছে অনেক আগের কন্টেন্ট, ভার্চুয়াল রিয়েলিটি শো। তার একটা জিমেল আছে। ফেসবুকে কি অ্যাক্টিভ থাকে? সেপ্টেম্বর 19 অ্যাক্টিভ থাকে, তাই না? ফেসবুকে নাকি এটা অক্টোবর মাস চলতেছে, তাই না? তাহলে তো সেপ্টেম্বর আগে, 1 মাস আগে আগে থাকে, বেশি একটা না। আসবেন না, কারণ সে রেগুলার না। তাহলে বাদ দিতে হবে। তারপর নিয়ে দরকার পড়ে। তারপরও রেখে দিলাম, যদি সে রিপ্লাই দেয় দিবে, না দিলে দরকার না। আমাদের কালেকশনও থাক, তার ব্যাপার, সে দিবে কিনা, লক দিবে কিনা, তাই না? যদি দিতেও পারে, পাওয়া যায় না, অনেক বায়ার এগুলোতেও দেয়। কালেকশন করে রাখলাম, মেল দিতে থাকবো, লক করতে থাকবো, যে রিপ্লাই দিবে তাকে আমরা ড্রাইভার করবো। তো মূলত এইভাবে আমাদের ইউটিউব থেকে বায়ারগুলো কালেক্ট করতে হবে, বুঝতে পারছি। এখন নিচ তোমাকে বাছাই করতে হবে, যে নিচের জিনিসটা নিয়ে ভালো মানুষ কাজ করে সেগুলো নিয়ে কাজ করবে। ইউএসএ মানুষ যেসব নিচ নিয়ে ভালো কাজ করে সেসব নিয়ে কাজ করবে, তাহলে দেখবে ভালো ভালো প্রথম দিকে আর এই একটা গেল। এখন হচ্ছে আসল, এগুলো হচ্ছে মূলত পাবো পাবো কিনা, বায়ারগুলো নক করবে করবে কিনা। তাহলে এইগুলো থেকে আমরা এখন যে মেথড গুলো ইউজ করব, এগুলো হচ্ছে রিয়েল বায়ার, মানে নক করলে মেসেজ দিবেই দিবে। হ্যাঁ, তাহলে সেটা দেখবো। সেটা দেখার জন্য আমাকে কোথায় যেতে হবে? ফাইবারে যেতে হবে। ফাইবারে যাওয়ার পর এখানে আমরা ইউটিউব রিলেটেড কারা কারা কাজ করে, ইউটিউব রিলেটেড কি কি হইতে পারে। ইউটিউব যদি আমি এসইও করি বা থাম্বনেল ডিজাইন করি, আমি যদি থাম্বনেল ডিজাইনার হই তাহলে কি করব? ইউটিউব এসইও লিখে চার্জ করব। আমি যদি আবার ইউটিউব এসইও হই তাহলে থাম্বনেল লিখে চার্জ করব, উল্টা। হ্যাঁ, বুঝাচ্ছি। ধরো আমি একজন ইউটিউব এসইও এক্সপার্ট, থাম্বনেল ডিজাইনার না, তাহলে আমরা এখানে থাম্বনেল লিখে চার্জ করব আগে। আমরা তো ইউটিউব এসইও করবো, তাই না? বাট আমরা থাম্বনেল কেন যাচ্ছি আগে? তাহলে আমরা আগে তার চ্যানেলের উপরে যাব, কারণ সে আমার ভিডিও এসইও করাবে, তাই না? ভিডিও এসইও করলে তার থাম্বনেল রাখবে, তাহলে থাম্বনেল অবশ্যই কারো কাছ থেকে ডিজাইন করায় নিছে। বায়ার তো, সে তো বায়ার, তাই না? সে একজন অবশ্যই কারো কাছ থেকে ডিজাইন করাইছে থাম্বনেল। থাম্বনেল ডিজাইন করেছে ঠিকই, কিন্তু তার ভিডিও তো এসইও করায়নি, তাই না? আবার যে ভিডিও এসইও করাইছে সে কিন্তু থাম্বনেল ডিজাইন করায় নাই, তাই না? একজন ভিডিও এসইও করেছে, তাহলে ওর কি হবে? ও টার্গেট করবে ভিডিও যারা করে, ভিডিও এসইও করে, প্রমোট করে যারা, তাদেরকে টার্গেট করতে হবে। তাহলে আমরা আগে দেখি ইউটিউব থাম্বনেল লিখে চাল দিই। ইউটিউব থাম্বনেল লিখে চাল দিলাম, দেওয়ার পরে এক্সাক্ট যে বায়ার সেগুলোকে আমরা ধরবো। যেমন এগুলো হচ্ছে ইউটিউব থাম্বনেল ডিজাইনার, হ্যাঁ, ডিজাইন করতেছে। এখানে টপ রেটের আছে, লেভেল 2 আছে, লেভেল 1 আছে। আমরা একটু নিউ সেলারের কাছে যাবো, যাদের লেভেল নাই, কোনো লেভেল লেখা নাই, হ্যাঁ, এই মাত্র করছে কয়েকদিন আগে, তাদের কাছে যাবো। নিচের দিকে গেলে পাওয়া যাবে, যেমন এই যে এখানে কোনো লেভেল নাই কোনো, তাই না? ইনি নাই, ইনি নাই, তারপর ইনি নাই,
দেখি কাজ পাইছে কিনা, দেখি আমরা ভিতরে গেলে বুঝতে পারবো কাজ পাইছে কিনা। এনি নাই, এই যিনি একটা কাজ পাইছে, নাই এনি নাই, এনি নাই, এটা নাই। অনেকগুলো ওপেন করলাম, হ্যাঁ, উদাহরণস্বরূপ তোমরা এরকম অনেকগুলো ওপেন করবে। এই যেটা কাজ পাইছে বাট ই নাই, এই তোমার এই যে সেই থাম্বনেল চুরি করছে ক্যানভা দিয়ে বানানো। তুমি যে দেখালে না পোর্টফোলিওতে এই থাম্বনেল আছে, কিন্তু বানানো খুব ভালো। ব্যাস। তাহলে এইটা হচ্ছে তার নিজস্ব ডিজাইন করা। এইটা তারপরে থেকে দেখবো যেগুলো নিচে নাম লেখা শুরু হবে, ফিডব্যাক শুরু হবে, তাহলে এটার মধ্যে কোনো কাজ পাই নাই, তাই তো। আবার নিচের দিকে যাবো, নিচের দিকে তার পোর্টফোলিও দেখবো যে আসলে কাজ পাইছে কিনা। যেমন এটাতে কোনো কাজ পায় নাই সে, তাই না। তাহলে আমরা একটু লেভেল 2-তে যাই আবার। আচ্ছা, লেভেল 2 পরে যাই, একে আমরা দেখি যদি কাজ পাই নাই তাহলে এটাকে আমরা বাইপাস করি। কিন্তু 12টা পাইছে অর্ডার, তাই না। তাহলে এখানে অবশ্যই বায়ার আছে, তাহলে তো তার নিজস্ব থাম্বনেল। এটা না, এটাও না, এটাও না, এর পরের থেকে আসবে এই যে যেগুলোতে ফাইবার ওয়াটারমার্ক দেওয়া শুরু হয়েছে। এখানে ফাইবার ওয়াটারমার্ক আছে, এইটা হচ্ছে বায়ারের থাম্বনেল। এই যে লেখাও আছে, ফাইবার ওয়াটারমার্কও আছে, তাই না। তাহলে ওইটা অবশ্যই ইউটিউবে আপলোড করা আছে। তাহলে এটাকে রিসার্চ করবো কিভাবে, রাইট বাটন করে চাপ দিয়ে যে লেন্স, গুগল লেন্স নিয়ে আসবে, এসে সার্চ করবো এভাবে। আসলে এটা দেখবো ইউটিউবে আছে কিনা, এখানে চলে আসবে সব প্ল্যাটফর্মের ছবিগুলো। তো এখানে নাই, তাই না, ইউটিউবে নাই তেমন, তার মানে লোক এখনো আপলোড করে নাই। এটাকে ধরবো, পরেরটাকে ধরে পরেরটাকে আমরা দেখবো কি অবস্থা, এটা আছে কিনা। পরেরটাও ইউটিউবে নাই। তো বানাইছে কিনা? থাম্বনেল ডিজাইনার বানাবে, কে ডিজাইনার বানায় দিচ্ছে ক্লায়েন্টকে। আমি এটাকে ধরলাম, এইটা আছে, এইটা হচ্ছে সেই বায়ার। মানে এই চ্যানেলটা ভিজিট করবো আমরা। আমরা এইভাবে না, যে এটা আবার ক্লিক করি, কোথায় গেল এটা, আবার হারাই গেল কেন। হম, এই সেই জন্য তো ধরবো, সেই জন্য তো ধরা। আমরা থাম্বনেলটা আরেকবার একটু দেখবো মেলে কিনা। একবার ফেম তো মেলে না। উম, আলাদা, তার মানে এখানে অন্য জন্য থাম্বনেল আছে, তো ভিডিওটা ধরতে হবে যেটা হইতে পারে। বাট এখানে ক্লিক করার পর আমরা একটু মোটা টাইপের চ্যাংড়া পাচ্ছি, তাই না। এইটা মনে হয় যেটা, তাহলে এই চ্যানেলটা হবে, ওটা না। তাহলে এক চ্যানেল, হ্যাঁ, 2 চ্যানেল পেয়ে গেলাম। এটা নাই, আনএবল চ্যানেল, মানে হয়তো সাসপেন্ড হয়ে গেছে চ্যানেলটা না। নাই, চ্যানেলের মালিক নাই, হ্যাঁ। উদাহরণস্বরূপ এটাকে আমরা টার্গেট করবো, এটার কি অবস্থানে আছে দেখে আসি। এটাও যে এসিও নাই, স্বাভাবিক। কোন দেশে, ইন্ডিয়া। আচ্ছা, ইন্ডিয়ার লোকদের টার্গেট করবো না আমরা। তাহলে এখন পরেরটাতে যাই আবার, একই লোকে। এটা ইন্ডিয়ান বেটাল গেমে, হ্যাঁ, বোঝা যাচ্ছে ইন্ডিয়ান লোক এরা। এইটা হয়তো চায়না, ইউএসএ হইতে পারে। এই যে এই 2টা চ্যানেলই তার, একই জিনিস, হ্যাঁ, 11 মাস আগে। এটার মধ্যে যাই, এই তো থাম্বনেল মিলছে, হ্যাঁ। এইটা হচ্ছে সেই আমার বায়ার। একে আর দেখে লাভ নাই, চ্যানেলের ভিতরে চ্যানেলটাকে দেখেছি কি অবস্থা আছে।
এই যে ভিউ নাই, এসিও নাই। হ্যাঁ, এসিও নাই, বাট 1 মাস 2 মাস আগে কন্টেন্ট ছাড়ে মোটামুটি, তাই না? তাহলে তাকে আমরা টার্গেট করতে পারি। এখন এই বারের ইনফরমেশনটা এখন কালেক্ট করতে পারি। এইটা হচ্ছে মেইন বার, এই কাজ দিবে যদি তাকে ধরা যায় ঠিক মতো ভাবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা তার ইউআরএল নিলাম, তারপর তার চ্যানেল নেমটা নিলাম। আগে বায়ারকে আগে রিচ আউট করতে হবে, এরকম 5-6টা দিনে 10টা করে করতে হবে। তারপর বায়ারের সাথে কমিউনিকেশন করব, আগে কমিউনিকেশন করার দরকার নেই। এরকম নেওয়ার পর তার প্রবলেমগুলো খুঁজ বের করব, তারপর কমেন্ট করব, লাইক করব, একদিন কমেন্ট করব, লাইক করব, তারপরে আস্তে আস্তে তাকে ডাইভার্ট করব। হুটহাট আগে মেইল করব না আগে। তারপর কি আছে, তার সোশ্যাল মিডিয়া আছে, এগুলো আমরা ওপেন করে রাখি। তারপর আমাদের জিমেলটা অবশ্যই দরকার। তাহলে জিমেলটা কোথায় পাবো, এখানে দেখে আছে কিনা, তার কন্ট্যাক্ট করা যায় কিনা। তার কন্ট্যাক্ট করার মতো নাই, জিমেলটা দেয় নাই, সে একটা ফর্ম দিচ্ছে, ফর্মে তার যোগাযোগ করা যাবে, তাই না? এখানে আমরা করতে পারবো, তার প্রবলেম এখানে স্ক্রিনশট দিয়ে তাকে পাঠিয়ে দিলে চলে যাবে। তো আমরা তার ওয়েবসাইটটাও আমাদের শিটে রাখি, ওয়েবসাইটটা রাখলাম। তারপর টুইটারের মধ্যে কিছু আছে, তার ইনফরমেশন ওরকম নাই, টুইটার থেকে মেসেজ করবো তাহলে। টুইটার, ফেসবুক পেজ, এই ফেসবুক পেজটা নিলে এখানে হয়তো বা কিছু পাবো আমরা, মেইলটাই। ফেসবুক পেজ নিলে এখন ফেসবুক পেজে মেইল করবো, মেইল কোথায় আছে? মেইল সে ব্যবহার করে না, হ্যাঁ, কোনো জায়গায় সমস্যা নেই, যে সেন্ড মেইল এখানে ক্লিক করলে হয়তো মেইলটা খুঁজে পাবো আমরা। কানেক্ট করতে বলতেছে আমাদের আগে। আচ্ছা, এখানে সেন্ড করলে তোমাদের যে মেইল কানেক্ট দেওয়া থাকে কোনো অ্যাপসে, তাহলে এটা শো করবে তার মেইলটা অনেক সময়। যেহেতু আমারটা আপাতত কানেক্ট নেই তাই দেখাচ্ছে না, সমস্যা নেই, আমি এটা তো নিয়েছি কি, কিন্তু পরে লক করলেই হবে, ডিসকর্ডের দরকার নাই। এই তো মোটামুটি তার ইনফরমেশন আমরা পাইছি, তাই না? যা পাইছি তাতে আমরা নক করা শুরু করবো। শুধু জিমেলটা পাইনি, অন্যগুলো প্ল্যাটফর্ম পাইছি। এইভাবে আমরা মূলত বায়ারকে কালেক্ট করা শুরু করবো। হ্যাঁ, এখানে অনেক আছে, একটা একটা করে ধরবে, একটা একটা খুঁজবে। এটা মানে সেম, তাই না? একই জনের। বায়ার কাজ করে ওকে এখানে সাবমিট করছে না এইগুলো। তাহলে পোর্টফোলিও হয়ে গেছে আর কি। বা ফাইবারে কাজ করলে এরকম ছবি শো করে, কার কাজ কাজ করছি, কি কাজ করছে সেগুলো শো করে। তাহলে বারটা কিন্তু টাকা ইনভেস্ট করছে, বার কিন্তু টাকা ইনভেস্ট করার জন্য প্রস্তুত আছে, তাই না? যদি এর সাথে ধরো, তাহলে হয়তো বা তোমার উপর ইনভেস্ট করতে পারে, তাই তো? এরকম অনেক আছে, দেখো শেষ হচ্ছে না। তাহলে এটা দেখলাম, এখন আর একটাতে গেলে আর একটাতে এরকম ভাবে যে একটা বায়ার কাজ করেছে, শুধু এটাই, নিউ সেলার। এটা নাই। এগুলো সব রিয়েল বায়ার। হ্যাঁ, এগুলোর সাথে যদি সময় দাও, তাহলে অবশ্যই কাজ পাওয়া সম্ভব। এই যে
বায়ার পেলে খুঁজে পাও না, বায়ার দেখো কত, মানুষ বলে বায়ার পাও না। কাজ জানলে বায়ার তোমার কাছে আসবে। মানে এসিও সার্চ দেবো, এসিও থেকে থাম্বনেল কিভাবে আমরা রেডি দেবো। একই সিস্টেম, এখানেও হবে, সমস্যা নেই। এখানেও থাম্বনেল ডিজাইনে যারা থাম্বনেল ডিজাইন করছে তাদেরকে নক দিলেও হবে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম, তাই না? এইভাবে কালেক্ট করবো তাদের বায়ার গুলো। সেটা এইভাবে নিয়ে রাখবো। তাহলে একটা গেল, হ্যাঁ। তারপর সেম এখানে তোমার যে নিশ আছে তুমি সেইভাবে চার্জ দিবে। তুমি একজন থাম্বনেল ডিজাইনার, তুমি তাহলে এখানে ইউটিউব ভিডিও লিখে চার্জ দিতে পারো। ভিডিও রিলেটেড যত আছে, ভিডিও এডিটিং বা ইউটিউব এসইও, যা খুশি হইতে পারে, তাই না? যা খুশি হইতে পারে। একটা ভিডিও বানাই দেয়। ভিডিও বানায় না। এখানে ইউটিউব লিখে সার্চ দেওয়ার পর ইউটিউব রিলেটেড যত কিছু আছে, বুস্টিং ফুস্টিং যা আছে সব চলে আসবে, থাম্বনেল মামলা সব চলে আসবে। এখন যাদের আগের কাজগুলো করাইছে তাদের কাছে যাও, এই যে চ্যানেলের নাম কি, লেটস ফিক্স আইডি। তাহলে এইটা আমরা টার্গেট করব, এইটুকু ধরবো। আসছে না? এই এই তো সেই লোক যার কাজ করছে, তাই না? এখন তাকে দেখো, তার কি অবস্থা, সে কোন দেশের মানুষ আগে দেখো, ইউনাইটেড স্টেট। তার কেমন ভিউ? এই যে ভিউ নাই, কিচ্ছু নাই। দুইটাই একসাথে টার্গেট করতে পারো, তাকে থাম্বনেলের জন্য সাজেস্ট করতে পারো, তাকে আবার এসইওর জন্য সাজেস্ট করতে পারো। 10 মাস 11 মাস ওইরকমই সারে, তার বেশি একটা রেগুলার না। বর্তমানে সারা বাদ। তাহলে অন্যজনকে টার্গেট করো, আরো তো লাখো মানুষ আছে, হ্যাঁ। তাদেরকে দেখো, তাদের চ্যানেলগুলো দেখো, চ্যানেলের নাম লিখে সার্চ দাও, শেষ হবে না ব্যাড। এখানে আছে, আবার আরেকজনের কাছে যাও, এই যে এখানে আছে, এই চ্যানেলটা লিখে সার্চ দাও, চলে আসবে। ভিডিও প্রমোশন মানে একটু না। একটু ভিডিও প্রমোশন মানে বুস্টিং। আর এসইও এসইও তো এসইও, এসইও তো এসইও, প্রমোশন না। প্রমোশন মানে বুস্টিং, অর্গানিক, ইউটিউব অর্গানিক, অর্গানিক গ্রো আর গ্রোথ বলা হয় এটাকে এসইও। এই তো এইভাবে খুঁজবে, হ্যাঁ, শেষ হবে না। আচ্ছা গেল। তারপর হচ্ছে আরেকটা প্ল্যাটফর্ম আছে, সেটা আমরা যাই। তারপর হচ্ছে আপওয়ার্ক। আপওয়ার্কের ক্লায়েন্ট গুলো ভালো হয়, সব চাইতে ভালো। আপওয়ার্কে চলে যাবো, অ্যাকাউন্ট লাগবে না, আপওয়ার্কে যে আমরা জব লিখে চার্জ দেবো। হুম আচ্ছা, upwork.com-এ যাওয়ার পর আমরা এখান থেকে টাইটেল জব লিখে দেবো, হ্যাঁ। জব লিখে সার্চ করবো ইউটিউব। ইউটিউব থাম্বনেল হইতে পারে, যাই ধর ইউটিউবের থাম্বনেল লিখে চার্জ দিলাম। ইউটিউব থাম্বনেলের যত জব আছে সব শো করতেছে না, জানো, রেড মার্ক করে শো করতেছে না, সব শো করবে। আমরা প্রথমে এটার মধ্যে ঢুকবো,
ঢোকার পর তার চ্যানেলের লিঙ্ক দেখবো আছে কিনা দাও। হুম, ইউজ করে নাই, ছবি ইউজ করে না। না। আচ্ছা, এখানে আমরা দেখবো লিঙ্ক আছে কিনা, কি দেখবো, লিঙ্ক অ্যাড করছে কিনা। যেমন এখানে লিঙ্ক অ্যাড করে নাই, তাহলে এখানে দরকার নেই, আমরা এইটার পরে যাই। এটা তো লিঙ্ক অ্যাড করে নাই, তাই না? তাহলে আপওয়ার্কের বারগুলো সবচেয়ে ভালো হয়, মেসেজ দেওয়ার সাথে সাথে কাজ পাওয়ার সম্ভাবনা। হুম বাইরে পোস্ট করে। তাহলে এখানে একটা তো পাচ্ছি না, আপাতত নিচে যাই। এই যে পাইছি, এই যে এটাতে আছে না, এই যে এইটুক লিঙ্ক, এইটা হচ্ছে আমার মেইন বায়ার। দুইটা বায়ার পাই গেলাম এখান থেকে। এই বায়ার গুলো অরিজিনাল বায়ার। এগুলো থাম্বনেল সাজেস্ট করতে পারি, অথবা এগুলোকে এসইওর জন্য সাজেস্ট করতে পারি। এখানে কি ধরনের চাইছে, সে থাম্বনেল ডিজাইনের জন্য নিচ্ছে, তাই না? তাহলে আমরা তাকে নক দিতে পারি না, সে কিন্তু থাম্বনেলের জন্য খুঁজতেছে। তাহলে আমরা তাকে থাম্বনেল ডিজাইনের জন্য তার মেইল মেসেজ করি, তাহলে তো অনায়াসে আমি ডিজাইন পেয়ে যাব, যে অনেকেই করতেছে তার জন্য, তাই না? হ্যাঁ, করাচ্ছে। তাহলে তাকে আমরা নক করতে পারি যে তার থেকে আমরা ভালো পারি। না পারলে অন্য একজন এটা দেখবো, সমস্যা নাই, আরো আছে। এটি মনে হয় একই মনে হয়, একজন এটা বাই করতেছে। এরকম হাজার চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অনেক সময় তাদের লিঙ্কে যে দিয়ে রাখছে, তাই না? এক নাম্বার ইউটিউব চ্যানেলের ভিডিও লিঙ্ক। অনেক বায়ার আছে, খুঁজে শেষ করা যাবে না। মানুষ বলে বায়ার পাই না, কাজ জানলে বায়ার এমনিতে আসবে। দেখো, এর কিছু নাই, থাম্বনেল ডিজাইন নাই, থাম্বনেল ডিজাইন করতে পারো, সাজেস্ট করতে পারো। চ্যানেলের ভিউ তেমন একটা ভালো না, তাহলে দুটোই সাজেস্ট করতে পারো একসাথে। সাজেস্ট করে দেখো কি বলে, তাই না? বায়ার তো পাইছি, বায়ার মানুষ পায় না তো। আর তোমার বায়ার তোমার কাছে আছে, তুমি শুধু ড্রাইভার করে তোমার কাছে নিয়ে আসতে হবে। হুম এখানে অনেক বায়ার আছে যারা কাজ দেওয়ার জন্য খুঁজতেছে। ফাইবারে যে প্রোফাইল ছবি দেখলাম, এখানে প্রোফাইল ছবি লাগে না। ছবি থাকে না এখানে, আপওয়ার্কে ছবি দেখা যায়, বাট তোমাকে এখন দেখতে দিবে না। কন্ট্যাক্ট করো, কাজ করো, তখন দেখো। তা আমাদের তো ছবি দেখার দরকার নাই, আমাদের দরকার বায়ারের চ্যানেলটা। এখানে অনেক বায়ার আছে, দেখো ইউটিউব রিলেটেড অনেক কাজ আছে, কাজের অভাব নাই। এরকম ভাবে যেগুলো খুঁজে বের করবো সেগুলোকে নক দিলে এখান থেকে বেশিরভাগই কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এইগুলো ফাইবার এবং আপওয়ার্কে খোঁজার ট্রাই করবে বেশি। তাহলে এগুলো হচ্ছে জেনুইন বায়ার, এগুলোতে কাজ পাবে, কারণ এদের টাকা ইনভেস্ট করার মতো সামর্থ্য আছে। আর ওখানে অনেকে নাও থাকতে পারে, বাট এরা অলরেডি মার্কেট প্লেসে কাজ দিচ্ছে। মূলত এইটি, প্রথমে আমরা বায়ারগুলো কালেক্ট করব। আগামী ক্লাসে তোমরা বায়ারগুলো 20টা বা 30টা কালেক্ট করে নিয়ে আসবে, আর প্রতিদিন 10টা করে কালেক্ট করবে। একটা বায়ারকে ইমেল করা বলবো, কি করে করা হয়? একটা বায়ারকে ইমেল একটাই করে বাদ দেবো নাকি 20 একটা করে করবো? একটা বায়ারকে একবার মেইল হবে, একটা মেইলে। তো দেখে নাই আগে না, আগে তাকে কমেন্ট করব সেই প্ল্যাটফর্মে, তাকে যে প্ল্যাটফর্মে তাকে রিচ আউট করবো সেই প্ল্যাটফর্মে আগে ঢুকে তার প্রবলেমগুলো শেয়ার করবো, যে তোমার এই প্রবলেমগুলো আছে, তুমি যদি ফিক্স করো বা যদি ভালো করো, বা তুমি যদি এটাকে আরো ভালো করতে চাও, তাহলে আমার সাথে যোগাযোগ করো, বা তুমি ইন্টারেস্ট থাকো তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো, এই টাইপের। তাকে কমেন্ট করবো, কমেন্টটাকে নিয়ে আসবো, কমেন্ট রিপ্লাই করাবো তাকে। কমেন্টে না করলে, কমেন্ট করলে তো রিপ্লাইতেই আমার তো কথা হচ্ছে, তাই না? কথা হওয়ার পর তার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেলে তখন সে এমনিতেই তোমার নাম্বার চাবে, তোমার হয়তো কন্ট্যাক্ট জিমেল চাবে, তখন তুমি যার কমেন্টে তার তোমার ইনফরমেশন তাকে দিয়ে দিবা, অর্থাৎ জিমেল না, তোমার পুরোটাই সিগনেচারটাই দিয়ে দেবে, আমি ডিজিটাল মার্কেটিং, আমার ওয়েবসাইট এটা, আমার অমুক তমুক, এইটা দিয়ে দিলে তখন সে লিঙ্ক করে তোমাকে যোগাযোগ করতে পারে। আর তারপর তুমি তার ইনফরমেশন চাবে যে আসলে তোমার সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছি, বা তুমি যদি আমার কাজটা করাতে চাও তাহলে আমরা একটা কনভারসেশন করে কথা বলি বা মিটিং করি, তাহলে সে তার সাথে কথা বলতে হবে, নিতে হবে। তারপর চলে যাব মেইলে, মেইল পাঠাবো, একবারই পাঠাবো মেইল।
একবার পাঠানোর পর 15 দিন ওয়েট করবো। 15 দিন ওয়েট করার পর যদি না রিপ্লাই আসে, আমরা হোয়াটসঅ্যাপে চলে যাবো, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবো। হোয়াটসঅ্যাপে দেওয়ার পর 15 দিন ওয়েট করবো, না আসলে টুইটারে চলে যাবো। টুইটারে না আসলে পরের প্ল্যাটফর্মে চলে যাবো, পরের প্ল্যাটফর্মে যাইতে থাকবো 15 দিন পর পর। বাট প্রতিদিন আমাকে 10টা করে মেল বুঝাইতে হবে, 10টা করে পাঠাইতে হবে মেইল। মেইল পাঠানো বাদ দেওয়া যাবে না, রেগুলার মেল পাঠাইতে হবে তোমার। মেলগুলো গুছাবো, আস্তে আস্তে ক্লায়েন্টে রিচ আউট করবো, তার সাথে বন্ধুত্ব হবো, তারপর আস্তে আস্তে বড় প্ল্যাটফর্মে যাওয়ার ট্রাই করবো। প্রথমে কমেন্টে শুরু করবো, কমেন্টে রিপ্লাই না করলে তখন মেলগুলো পাঠাবো, মেইল, হোয়াটসঅ্যাপ, জিমেইল, আস্তে আস্তে যাবো। আগেই একসাথে সব পাঠায় বসে থাকবো না, আগে একটা একটা করে দেখবো। যখন যেটার মধ্যে সে রেগুলার অ্যাক্টিভ থাকে, দেখবে সেটার সাথে তো রিপ্লাই করছে, অবশ্যই করবে। যখন রিপ্লাই করবে তখন তুমি তোমার কাজের ইনফরমেশন পেয়ে যাবে তখন। এই তো এইভাবে মূলত বায়ারকে আমাকে নিয়ে আসতে হবে। হুম, নিচের ওটা কি, ওটা তো মুছল না, কি মুছলো না? তবে নিচে গেট ওনার সিগনেচার এটা কি তো বসছে নাকি তুমি বসাইছো? এটা কেটে দিবে, এদিকে কাটে তো। তাহলে আগামী ক্লাসের হোমওয়ার্ক এটাই থাকলো, হ্যাঁ।